দীঘার জগন্নাথ দর্শনে গেলেন প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। গতকালই দীঘায় জগন্নাথ দর্শনে যান শিশির অধিকারী। মন্দিরে আরতির পাশাপাশি অংশ নিলেন নাম সংকীর্তনে। তোলাবাজি মামলায় আরও চাপে সব্যসাচী দত্ত। এবার ইডি স্ক্যানারেও প্রাক্তন তৃণমূল বিধায়ক। সব্যসাচী দত্তের বিরুদ্ধে ইসিআইআর না করলেও প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এফআইআর ও মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। তোলাবাজি মামলায় সব্যসাচী দত্তের বিরুদ্ধে তদন্ত চলছে, আর এবার আরও চাপে পড়লেন তিনি। এবার ইডি স্ক্যানারেও প্রাক্তন তৃণমূল বিধায়ক। যেমনটা জানা যাচ্ছে যে সব্যসাচী দত্তের বিরুদ্ধে ইসিআইআর না করলেও প্রাথমিক অনুসন্ধান শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এফআইআর এবং মামলা সংক্রান্ত নথি ইতিমধ্যেই সংগ্রহ করেছে ইডি। তোলাবাজি মামলায় এ নিয়ে আরও চাপ বাড়ল বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের। ইডি স্ক্যানারে এলেন তিনি এবং এখনো পর্যন্ত ইসিআইআর দায়ের করা হয়নি, তবে প্রাথমিক অনুসন্ধান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুরু করে দিয়েছে। সূত্রের দাবি, এফআইআর ও সেই সংক্রান্ত বাকি নথি তারা সংগ্রহ করেছে এবং সমস্ত কিছু তারা খতিয়ে দেখছেন। দ্রুত এই মামলায় তদন্ত শুরু করতে চান তারা, এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। আর এ নিয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগের তদন্ত এবার করবে ইডি? একদমই সুকন্যা, যেটা ইডি সূত্রের খবর, এবার কিন্তু প্রাথমিক তদন্ত শুরু করলেন ইডির গোয়েন্দারা। এখনো কিন্তু এই মামলায় এফআইআর হয়নি। ইডি সূত্রের খবর, প্রাথমিক তদন্ত তারা শুরু করেছেন। সব্যসাচী দত্ত, তার বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ, প্রতারণার অভিযোগ, কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ, এবং তুমি জানো বিপুল অঙ্কের টাকা এবং সোনা পাওয়া গেছে সব্যসাচী দত্তর এক ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে। এবং তোমাকে বলে দিই, যেটা ইডি সূত্রের খবর, মূলত কোথা থেকে টাকা আসলো, সব্যসাচী দত্তর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে কত টাকা রয়েছে, আর্থিক লেনদেন কি ছিল, অর্থাৎ তোলাবাজির একটা অভিযোগকে সামনে রেখে যাবতীয় আরো যে অভিযোগ রয়েছে তার প্রাথমিক অনুসন্ধান কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা শুরু করেছেন। ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, সব্যসাচী দত্তর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তার নথি তারা সংগ্রহ করেছেন। তদন্ত এতদিন করে বিধাননগর পুলিশের আধিকারিকরা যে তথ্য পেয়েছে সেই তথ্য কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে এবং প্রাথমিক অনুসন্ধান করে ইডি আধিকারিকরা মূলত দেখতে চাইছেন যে তোলাবাজির টাকা, বিপুল অঙ্কের টাকার যে অভিযোগ রয়েছে তার বাইরে আর কি টাকার ইনভলভমেন্ট রয়েছে, তার সঙ্গে আরো তারা ইনভলভ রয়েছে। এই যাবতীয় তথ্য সামনে রেখেই কিন্তু প্রাথমিক অনুসন্ধান শুরু হয়ে গেল। ইডি আধিকারিকরা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে এবং ইতিমধ্যেই তোমাকে বলে দিই, ইডি সূত্রের খবর, তাদের কাছেও কিন্তু একাধিক অভিযোগ সামনে এসছে, সেটা জমা পড়েছে, সেটা সামনে রেখেও তারা তদন্ত করছেন। এবং ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন, প্রাথমিক অনুসন্ধানের পর দ্রুত কয়েকদিনের মধ্যেই তারা কিন্তু ইসিআইআর অর্থাৎ সব্যসাচী দত্তর বিরুদ্ধে যে এফআইআর, ইডি এফআইআর করতে চলেছে, এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। অর্থাৎ সব্যসাচী দত্ত আরো সংকটে, ইডির স্ক্যানারে সব্যসাচী দত্ত, এবং এবার কিন্তু বিধাননগর পুলিশের পর ইডি আধিকারিকরা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন এবং যেটা ইডি সূত্রের খবর, দ্রুত তারা কিন্তু এই মামলায় এফআইআর রুজু করে তারা তদন্ত করবেন। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।